এ বন্ধুরা আমার, বাবাজিরা, জোহরে 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, এশাতে 4 রাকাত ফরজ, মাগরিবের টাইমে 4 রাকাত ফরজ নামাজ হইলে কি কোনো অসুবিধা ছিল? তাইলে বাজান, এশাতে 4 রাকাত, আসরে 4 রাকাত, জোহরে 4 রাকাত, মাঝখানে মাগরিবের টাইমে আল্লাহ 3 রাকাত নামাজ ফরজ করলেন কেন? ঠিক না বেঠি? এটা নিয়ে কোনোদিন গবেষণা করছেন? গবেষণা করব কেমনে? আমরা তো ওয়াক্তের নামাজই পড়ি না। নামাজ নিয়ে গবেষণা দূরের কথা, আমরা তো নামাজ পড়তেই চাই না। কষ্ট নিবেন না, দুঃখ নিবেন না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আজকেও এখানে যারা আমরা বসলাম অনেকের হয়তো এশারের নামাজটা কাজা হইছে। রাগ করবেন না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো এই মাহফিলে যেই শ্রোতারা বসছেন অর্ধেকেরও বেশি আজকে মাগরিবের নামাজ কাজা হইছে, আসরের নামাজটা কাজা হইছে, জোহরের নামাজটা কাজা হইছে। ফজরের কথা কি বলবো, বলতে লজ্জা লাগে। আল্লাহর একজন পয়গম্বর, ওনার নাম হচ্ছে হযরতে মুসা কালিমুল্লাহ। তো মুসা নবীর জামানায় মুসা নবীর একজন উম্মত, তিনি মহান আল্লাহর জিকির করেছেন। কার জিকির? এটা করা ভালো না খারাপ? বলো। তো মুসা নবীর উম্মত যখন আল্লাহর জিকির করতেছেন, হঠাৎ করে দেখা যায় ওনার উপরে বড় ধরনের একটা পাথর ধইসা পড়ে গেছে। আপনারা বলেন, পাথরের চাপায় পড়লে কোনো মানুষ কি বাঁচে? আমরা বলি বাঁচে না, কিন্তু একজন চাইলে বাঁচাতে পারেন, তিনি কে? এই জন্য সূরা আল ইমরানে আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন, ইখরিজুল হাইয়্যিতা মিনাল মাইয়্যিত, আমি আল্লাহ চাইলে মরারে জিন্দা করতে পারি, জিন্দারে মরা করতে পারি। ক্ষমতা কার? আল্লাহ। আরো জোরে কোন কার? আমার বাবাজিরা, বন্ধুরা, রাত গভীর, লম্বা চড়া কথা বলে মনোযোগ নষ্ট করব না। এ আশুতিয়া পাড়ার বাবাজিরা, মুসা নবীর উম্মত যখন আল্লাহর জিকির করতে করতে পাথরের চাপায় পড়ে গেলেন, সবাই ধারণা করলো লোকটা মনে হয় আর বেঁচে নাই। এই ধারণা করে যার যার মতো করে সবাই আপন আপন বাড়িতে চলে গেল। এরপর থেকে দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়, যাইতে 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 একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, বাজানো 100 বছর নয়, 200 বছর নয়, টানা 300 বছর পার হয়ে গেছে। কত বছর? 300 বছর পার হওয়ার পরে পাথরটা যখন ওই জায়গা থেকে সরানো হলো, দেখা যায় পাথরের চাপায় পড়া একজন আল্লাহর বান্দা জীবিত অবস্থায়, যার জবান থেকে বের হচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহ। ও তুমি রাখো কি বা মারো, এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। ঠিক কিনা বলেন? তুমি রাখো কি বা মারো, এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। বাজানো মুসা নবীর উম্মত পাথরের চাপায় পইরা ইবাদত করছেন কয়শো বছর? 300 বছর। বন্ধুরা আমার, বাবাজিরা, পাথরটা সরানোর পরে দেখা যায় লোকটা জীবিত অবস্থায় আল্লাহর জিকির করতেছে। দুনিয়াবাসীরা ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, আমরা জানতে চাই তুমি পাথরের ভিতর জীবিত থাকলা কেমনে? তখন লোকটা ডাক দিয়া কয়, আমি যেই আল্লাহর জিকির করেছি সেই মহান আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। লোকেরা ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, পাথরের ভিতর থাইকা তুমি খাইলা কি? তখন লোকটা ডাক দিয়া কয়, হে দুনিয়াবাসীরা, আমি যেই আল্লাহর জিকির করেছি সেই মহান আল্লাহ পাথরের ভিতর আমাকে রিজিক দান করেছে। আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? দুনিয়ার মানুষগুলা তখন ডাক দিয়া কয়, আল্লাহর বান্দারে, আমরা জানতে চাই পাথরের চাপাই পইরা তুমি কতদিন যাবত আল্লাহর জিকির করতেছ? তখন লোকটা ডাক দিয়া কয়, আমি 1 দিন নয়, 2 দিন নয়, টানা 300 বছর যাবত পাথরের চাপাই পরে আল্লাহর জিকির করতেছে। দুনিয়ার মানুষগুলা ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা,
আমরা জানতে চাই তুমি কোন নবীর উম্মত। তখন লোকটা ডাক দিয়া কয়, আমি আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহর উম্মত। জোরে কোন নবীর? আরো জোরে কোন নবীর? পাথরের চাপাই পইরা ইবাদত করছে কয়শো বছর। এ বন্ধুরা আমার, বাবাজিরা, দুনিয়ার মানুষগুলা মুসা নবীর উম্মতের এই পাথরের চাপাই পড়ে থাকা 300 বছরের ইবাদতের কথা শুই না দুনিয়াবাসীরা আফসোস কইরা আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ গো, না জানি কেমন নেকি তুমি তোমার বান্দার আমলে দান করছো। 300 বছর মুসা নবীর উম্মত পাথরের চাপাই পইরা ইবাদত কইরা না জানি কেমন নেকি তোমার দরবারে অর্জন করছে। এই বলিয়া দুনিয়াবাসীরা যখন আফসোস করতেছে, আমার আল্লাহ তাআলা কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখতেছে মুসা নবীর উম্মতের পাথরের চাপাই পড়ে থাকা ইবাদতের কথা শুই না দুনিয়াবাসীরা আফসোস করতেছে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কুদরতের জবান দিয়া রে মুসা নবীর একটা সংবাদ পাঠাইয়া আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও বন্ধু মুসা, মুসা রে, ও বন্ধু মুসা, শোনো, তোমার উম্মত পাথরের চাপাই পইরা 300 বছর আমি মওলার জিকির কইরা আমার দরবারে যেই নেকি অর্জন করেছে। আল্লাহ কয়, মুসা, আমার হাবিব রাহমাতাল লিল আলামিন নবীর একজন উম্মত এক রাত ইবাদত করে যেই নেকি অর্জন করবে, মুসা রে, তোমার উম্মতের পাথরের চাপাই পড়ে থাকা 300 বছরের নেকির চাইতে আমার হাবিব নবী মুস্তাফার একজন উম্মতের এক রাইতের নেকি 100 গুণ বেশি। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য কবি বলেছেন, আল্লাহকে করিতে খুশি নবীর প্রেমে হও দাসী, আল কোরআনে ঘোষণা দেই তাই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। ঠিক কিনা বলেন? ওরে মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র কন্যা গণ, সবার চাইতে নবীজি আপন। নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে, হাদিসে কয় তাহারি মান্না আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই, বন্ধু মুসা, তোমার উম্মত পাথরের চাপাই পড়ে থাইকা 300 বছর আমি মওলার জিকির করে আমার কাছে যেই নেকি অর্জন করেছে, আমার হাবিব নবী মুস্তাফার একজন উম্মত এক রাত ইবাদত করে যেই নেকি অর্জন করবে, তোমার উম্মতের 300 বছরের নেকির চাইতে আমার হাবিব নবী মুস্তাফার একজন উম্মতের এক রাইতের নেকি 100 গুণ বেশি। আল্লাহ যখন এই সংবাদ পাঠাইলেন, মুসা আলাইহিস সালাম টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না শুরু করে দিয়া আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, আমি মুসারে যদি নবী না বানাইয়া শেষ জামানার নবীর উম্মত বানাইতা, আমি মুসা নিজের ধন্য মনে করতাম। এ বন্ধুরা আমার, বাবাজিরা, একটা কথা ভালো করে শুনে রাখুন, কুল্লু নবী ও মাসুমুন, সমস্ত নবীগণ নির্দোষ। আব্বা, নবীদের আমলে কোনো গুনাহ আছে? কুল্লু নবী ও মাসুমুন, সমস্ত নবীগণ নির্দোষ নিষ্কলঙ্ক। তাইলে মুসা নবীও তো নির্দোষ নিষ্কলঙ্ক, ঠিক কিনা কন? এ বন্ধুরা আমার, বাবাজিরা, এখন বলুন, আমরা যে নবীর উম্মত, আমরা কি গুনাহ মুক্ত না গুনাহযুক্ত? এমন কোন ব্যক্তি আছে বলতে পারবে যে আমি গুনাহ থেকে মুক্ত? যত বড় আল্লাহওয়ালা হই, যত বড় বুজুর্গ হই, যত বড় জ্ঞানী গুণী হই, আমরা সবাই নিজের গুনাহগার বলে স্বীকার করি, ঠিক কিনা কন? দেখেন, আমরা দয়াল নবীর গুনাহগার উম্মত হওয়ার পরেও আমাদের নবীর উম্মত হওয়ার কারণে এক রাইতের ইবাদতের সমান মুসা নবীর 300 উম্মতের 300 বছরের নেকি যদি এক হয়। এই জন্য মুসা নবী একজন মাসুম নবী, আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, আমার নবী না
বানাইয়া যদি শেষ জামানার নবীর উম্মত বানাইতা আমি মুসা নিজের ধন্য মনে করতাম। তাইলে বাজান আমরা তো সরাসরি দয়াল নবীর উম্মত, আমাদের ইজ্জত আল্লাহর দরবারে কম না বেশি? জোরে কোন কম না বেশি? এবার দেখেন আমাদের ইজ্জত যদি এমন হয়, আমাদের নবীর ইজ্জত আল্লাহর কাছে কেমন? আমি যেই আয়াতে পাক তেলাওয়াত করেছিলাম সূরা বনী ইসরাঈলের ৭৯ নম্বর আয়াত, বাজান এই পবিত্র আয়াতে পাকের মাধ্যমে আল্লাহ তাআলা আপন হাবিবকে দুইটা বিশেষ গুণে গুণান্বিত করেছেন, যা অন্য কোন নবীদেরকে প্রদান করেন নাই। আমাদের নবীকে দুইটা বিশেষ গুণে গুণান্বিত করেছেন, একটা হলো দুনিয়াতে আর একটা হলো আখিরাতে। দুনিয়াতে যেটা এটা হলো তাহাজ্জুদ, আর আখিরাতে যেটা এটা হলো মাকামে মাহমুদ। এই দুইটা বিষয়ের উপর আলোচনা করে আজকের মাহফিল সমাপ্ত করতে চাই। শুনতে রাজি আছেন তো ভাই? গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাবিবের সম্মানে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কয় হাবিব ও বন্ধু, আপনি রাতের শেষ অংশে তাহাজ্জুদ কায়েম করুন, কেননা এটা আপনার জন্য এক্সট্রা। আর সাথে সাথে আল্লাহ কয় বন্ধু চিন্তার কোনো কারণ নাই, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। খুব তাড়াতাড়ি আমি আপনাকে মাকামে মাহমুদে উপনীত করব। বাজান এটা হলো আয়াতে পাকের সরল তর্জমা, কোরআনের ভাষায় মূল অর্থটা বললাম। আসুন এবার বিস্তারিত ব্যাখ্যার দিকে চলে যাই। জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বয়ানের মধ্যে এই আয়াতে পাকের তাফসির করতে গিয়ে বলা হয়েছে তাহাজ্জুদের নামাজটা অন্য কোনো নবীর জন্য পড়া শর্ত নয়, এই তাহাজ্জুদের নামাজ আমার নবীর জন্য পড়া শর্ত। আমার নবীর জন্য তাহাজ্জুদ পড়া শর্ত, আর আমাদের জন্য 5 ওয়াক্তের নামাজ পড়া শর্ত, আর দয়াল নবীর জন্য 6 ওয়াক্ত নামাজ পড়া ছিল শর্ত। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, তাহাজ্জুদ। কিন্তু পৃথিবীর সব মসজিদের মধ্যে ওয়াক্ত মোতাবেক আজান হয় 5 বার, কিন্তু মক্কা শরীফ মদিনা শরীফে নবীর জন্য তাহাজ্জুদ শর্ত বিদায় মক্কা শরীফ মদিনা শরীফের মধ্যে ওয়াক্ত মোতাবেক আজান হয় 6 বার। যেই সমস্ত হাজী সাহেবরা মক্কা শরীফ মদিনা শরীফ গিয়েছেন আপনারা শুনে দেখবেন আজও পর্যন্ত মক্কা শরীফ মদিনা শরীফে ওয়াক্ত মোতাবেক আজান হয় 6 বার। কিয়ামত পর্যন্ত মক্কা শরীফ মদিনা শরীফে 6 বার আজান হবে ওয়াক্ত মোতাবেক, আর পৃথিবীর অন্যান্য মসজিদে ওয়াক্ত মোতাবেক আজান হবে 5 বার। কারণ আমার আপনার জন্য তাহাজ্জুদের নামাজ পড়া শর্ত নয়, অন্য কোন নবীর জন্য তাহাজ্জুদ দূরের কথা 5 ওয়াক্তের নামাজ পড়াও শর্ত ছিল না। তারপর পূর্বের যুগের নবীগণ এক একজন নবী এক এক ওয়াক্তের নামাজ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। আমরা জেনে নেব কোন নবী কোন ওয়াক্তের নামাজ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। কষ্ট হবে এ বন্ধুরা আমার, বাবাজিরা, তাহাজ্জুদের নামাজ নবীর জন্য পড়া শর্ত বিদায় মক্কা শরীফ মদিনা শরীফে এখন পর্যন্ত 6 বার আজান হয়। আপনারা এখন প্রশ্ন করতে পারেন চৌধুরী সাহেব রসুল তো এখন দুনিয়াতে নাই, এখন আজান দিলে নামাজ পড়বে কে? ঠিক না ঠিক? বলতে পারেন যে চৌধুরী সাহেব রসুল তো এখন রওজা শরীফে, এখন আজান দিলে কি নবী নামাজ পড়বেন? আপনার মাইকটা সাউন্ডটা মনপুত হইছে না? কষ্ট হইতেছে? জি একটু কষ্ট হচ্ছে, সেটিংটা ভালো হয় না আজকে। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবী শাফি মাওলানা মুহাম্মাদ নবিয়ানা শাফি মাওলানা
আমার বাবাজিরা বন্ধুরা গভীর মনোযোগ, আমি যেটা বলতে চেয়েছিলাম, প্রশ্ন করতে পারেন চৌধুরী সাহেব রসুল তো এখন দুনিয়াতে নাই, এখন আজান দিলেন রসুল নামাজ পড়বেনি। হে আমার ভাইয়েরা, এখনো রসুল নামাজ পড়তেছেন, পড়বেন, পড়তে থাকিবেন। যে বলবেন মুখের কথাই মানি না দলিল, তাইলে শুনুন, আল আম্বিয়াউ আহিয়াউন, শুধু আমাদের নবী না, সমস্ত নবীগণ জিন্দা, ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফের মধ্যে, ইউসাল্লুন। এটা মুজারের সেগা বাজা। নবীগণ, শুধু আমাদের নবীগণ নির্দিষ্ট টাইমে সালাত আদায় করেছেন, করতেছেন, করতে থাকিবেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য শুধু আমাদের নবীর কথা বলা হয় নাই, আল আম্বিয়াউ আহিয়াউন, সমস্ত নবীগণ জিন্দা, ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফের মধ্যে, ইউসাল্লুন, তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করতেছেন। শুধু তাই নয়, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। বন্ধুরে, আমার মদিনার কামলিওয়ালা নবী তাহাজ্জুদের নামাজ পড়েছেন, পড়তেছেন, পড়তে থাকিবেন কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত। এই জন্য মক্কা শরীফ, মদিনা শরীফে 6 বার আজান হবে, আর পৃথিবীর সব মসজিদে ওয়াক্ত মোতাবেক 5 বার আজান হবে। কেননা আমার আপনার জন্য তাহাজ্জুদ পড়া শর্ত নয়, আমাদের জন্য তাহাজ্জুদের নামাজটা হচ্ছে সুন্নত। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরা, আমার বাবাজিরা, পূর্বের যুগের নবীগণের জন্য তাহাজ্জুদ কেন 5 ওয়াক্তের নামাজ পড়াও শর্ত স্বরূপ ছিল না। এরপর পূর্বের যুগের নবীগণ তারা 5 ওয়াক্তের নামাজ এক সিরিয়ালে পড়েন নাই, এক একজন নবী এক এক ওয়াক্তের নামাজ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। আসুন আমরা জেনে নেই কোন নবী কোন ওয়াক্তের নামাজ দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। কষ্ট হবে। ফজরের নামাজ পড়িয়া মহান আল্লাহর কাছে ছিলেন গোটা মানব জাতির আদি পিতা হযরতে বাবা আদম শফিউল্লাহ। কারণ কি জানেননি? জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাম কখনো তিনি রাত্র দেখেন নাই, জান্নাতের মধ্যে তিনি কখনো রাত্র দেখেন নাই। দুনিয়াতে আসার পরে রাত গিয়া যখন দিনের আলো আসলো, তখন তিনি ফজরের নামাজ পড়ে ভোর হওয়ার শুকরিয়া স্বরূপ আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলেন। তারই ধারাবাহিকতায় জোহরের নামাজ পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন। আমাদের মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, এটাও কেন জানেননি বাজান? আপন পুত্র শিশু ইসমাইল আলাইহিস সালামকে যখন কুরবানি করার জন্য ঐতিহাসিক মিনার ময়দানে নিয়ে যখন উপর করে শোয়ালেন, আপন পুত্রের গলা মুবারকে ছুরি চালাইতে গেলেন, আমার আল্লাহ তাআলা কুদরতের জবান দিয়া ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার বন্ধু ইব্রাহিম পরীক্ষাতে জয়লাভ করেছে, জান্নাত থেকে দুম্বা হাজির করো। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে বেহেশতি দুম্বা নিয়ে শোয়া দিলেন। কুরবানি হয়ে গেল বেহেশতি দুম্বা, উদ্ধার হয়ে গেলেন শিশু ইসমাইল। আল্লাহর আদালত থেকে আপন পুত্রকে জীবিত ফিরত পাইয়া ইব্রাহিম নবী জোহরের নামাজ পড়িয়া আমার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন। তারই ধারাবাহিকতায় আসরের নামাজ পড়িয়া মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন। তিনিও আল্লাহর একজন পয়গাম্বর, ওনার নাম হচ্ছে হযরতে উজাইর আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কোন? এটা কেন জানেননি? উজাইর আলাইহিস সালামের ইন্তেকালের 100 বছর পরে, কয়শো বছর? উজাইর আলাইহিস সালামের ইন্তেকালের 100 বছর পরে আল্লাহ তাআলা ওনাকে নতুন জীবন দান করেছেন। ইন্তেকালের পরও আল্লাহ চাইলে জীবন ফিরিয়ে দিতে পারে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা, আমার বাবাজিরা, ইন্তেকালের 100 বছর পরে মহান আল্লাহর দরবার থেকে জীবন ফিরত পাইয়া, নতুন জীবন ফিরে পাইয়া তিনি আসরের নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। ইম্পর্টেন্ট আলোচনা। তারই ধারাবাহিকতায় মাগরিবের নামাজ পড়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন, তওবা কবুল হওয়ার শুকরিয়া আদায় করেছিলেন তিনি আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে ছোট্ট একটা কথা আছে, আপনারা বলুন মাগরিবের টাইমে ফরজ নামাজ কয় রাকাত?
কয় রাকাত? জোহরে কয় রাকাত? আসরে ফরজ কয় রাকাত? এশাতে ফরজ কয় রাকাত? এ বন্ধুরা আমার, বাবাজিরা, জোহরে 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, এশাতে 4 রাকাত ফরজ, মাগরিবের টাইমে 4 রাকাত ফরজ নামাজ হইলে কি কোনো অসুবিধা ছিল? তাইলে বাজান, এশাতে 4 রাকাত, আসরে 4 রাকাত, জোহরে 4 রাকাত, মাঝখানে মাগরিবের টাইমে আল্লাহ 3 রাকাত নামাজ ফরজ করলেন কেন? ঠিক না বেঠি? এটা নিয়ে কোনোদিন গবেষণা করছেন? গবেষণা করব কেমনে? আমরা তো ওয়াক্তের নামাজই পড়ি না। নামাজ নিয়ে গবেষণা দূরের কথা, আমরা তো নামাজ পড়তেই চাই না। কষ্ট নিবেন না, দুঃখ নিবেন না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আজকেও এখানে যারা আমরা বসলাম, অনেকের হয়তো এশারের নামাজটা কাজা হইছে। রাগ করবেন না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, এই মাহফিলে যেই শ্রোতারা বসছেন, অর্ধেকেরও বেশি আজকে মাগরিবের নামাজ কাজা হইছে, আসরের নামাজটা কাজা হইছে, জোহরের নামাজটা কাজা হইছে। ফজরের কথা কি বলবো, বলতে লজ্জা লাগে। ফজরের নামাজ পড়তে প্রায় সময় যখন বিভিন্ন এলাকার মসজিদে প্রবেশ করি, অনেক সময় মাহফিল শেষ কইরা বাসায় যাইতে যাইতে রাস্তায় ফজর আজান হয়। প্রায় সময় মসজিদে ঢুকলে গিয়া দেখি ফজরের টাইমে 2-3 জন মুসল্লি, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আর কেউ নাই। বাবাজিরা আমার, এটার একটা কারণ খুঁজে পেয়েছি, কেন মসজিদের ভিতরে মুসল্লি কম? কারণ আমাদের যুব সমাজরা পেটের মধ্যে খাবার না থাকলে একটা অ্যান্ড্রয়েড মোবাইল কিন্তু সবার হাতে আছে। গড়ে যদি খাবার নাও থাকে, ইটার ভিতরে খাবার ঠিকই থাকে। কথা কোন ঠিক না ঠিক? আর এখন এটা চালাইবার জন্য আরো কত সুযোগ সুবিধা, ওয়াইফাই কানেকশন, এক ঘরে একটা দিলেই 6-7টা মোবাইল চালাই, তার কোনো সমস্যা। এক সময় দেখা যেত স্বামী স্ত্রী বিছানার মধ্যে শয়ন কইরা কত দুনিয়াবি আলাপ করত, সাংসারিক আলাপ করত। এমন এক জামানা আইছে, খবর নিলে দেখা যায় 2 জন 2 দেশ, অথচ বিছনা একটুই, কিন্তু একজন মোবাইল লিয়া এই ডাইন করোডে, আরেকজন বাম করোডে। না মিথ্যা বললাম? এই যে একটা মধুর বন্ধন, মধুর সম্পর্ক, ইডারে পর্যন্ত খায়া লাইছে এই জিনিসে। কথা কোন ঠিক কিনা? আমার যুব সমাজরা, অবিবাহিত যুব সমাজ যারা, শতকরা 95% যুবক রাত জায়গা, সারাটা রাত জায়গা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন টিপতে 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 এমন একটা সময়ে চোখের মধ্যে মজার ঘুমটা আসে, যখন মুয়াজ্জিন সাহেব ডাক দিয়া কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনারা বলেন, মুয়াজ্জিন সাহেব কি কারো বাপ দাদার নাম ধরে গালি দিছে? কারো সম্পদ কাইরানার কথা বলছে? এ বাবাজিরা, মুয়াজ্জিন সাহেব মধুর কণ্ঠে ডাক দিয়া কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। তখন দেখবেন আমাদের যুবকরা কয়, না হুজুর, এই মুহূর্তে আমাদের ঘুমটাই ভালো। তখন দেখবেন কয়, তখন আর কেউ কওন লাগে না, সাজেশন দিতে হয় না, অটোমেটিকলি দেখবেন এমন একটা মজার ঘুম লাগে। তখন বোঝা যায় যেমন দুনিয়ার সবচাইতে আরাম এই সময়টার মাঝে। কথা কোন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা, ওই মুহূর্তটা রহমতের সময়, ওই মুহূর্তটা রহমতের সময়, যেই সময়ে আমার আল্লাহ বান্দার উপর রাজি হয়, খুশি হয়, বান্দার দিকে রহমতের নজরে চায়, ওই টাইমটার মধ্যে আমাদের চোখে এমন ঘুম আসে। অনেক সময় দেখবেন ফজরের আজান কোন দিকে হয় মুসল্লির খবর নাই। আপনারা বলেন, আমরা যে নামাজটা কাজা কইরা ঘুমাইলাম, ঘুমের ঘরে আমার আপনার মরণ হতে পারে কি পারে না? আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ, হাই গো আজরাইল আসিয়া প্রাণ করিব হরণ। ওরে নিজ গুণে সাহেব আল্লাহ করবা নিবারণ,
উপায় কে তখন আমার আল্লাহ নিরঞ্জন, না জানি কে হালে আমার হইব মরণ। আশুতিয়া পাড়ার বাবাজিরা, এই যে নবীর বাগানে বসলাম, এখানে মরণ হতে পারে কি পারে না? বাজানো রাস্তা দিয়ে হাঁটতাছি, মরণ হতে পারে কি পারে না? দোকানপাটে বসে আছি, মালাকুল মউত আজরাইল ফেরেশতা আসতে পারে কি পারে না? বন্ধুরে, আমরা যে ফজরের নামাজ কাজা কইরা ঘুমাইলাম, ঘুমের ঘরে আমার আপনার মরণ হতে পারেনি। এই জন্য কবি বলেছেন, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মৃত্যুর কোনো সিরিয়াল নাই। অনেক বাবারা স্বপ্ন দেখে আমার সন্তান আমারে কাফন দাফন করব, কিন্তু আব্বারে আপনার এই স্বপ্নটা ভুল। শুধু সন্তানের কাঁধেই পিতার লাশ বহন করা হয় না, পৃথিবীতে এমন কিছু সিচুয়েশন আসে, অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। একটা বাস্তব সত্য কথা, হয়তো সোশ্যাল মিডিয়াতে গণমাধ্যমে দেখেছেন, গত 4 দিন আগে আমার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে একটা যুবক বিবাহের দিন তারিখ ঠিক হইছে, বিবাহের কার্ড ছাপানো হইল, মেহমানতির সব দাওয়াত করা হয়ে গেছে। পরের দিন বিয়া, আগের দিন ছেলের হাতের মধ্যে মেহেদি লাগাইছে, আগের দিন হাতের মধ্যে মেহেদি লাগাইছে। বর সেজে শ্বশুর বাড়ি যাবে, বরযাত্রী নিয়া বধূকে রঙিন শাড়ি পরাইয়া তার স্বামীর বাড়িতে নিয়ে আসবে। কিন্তু ভাইয়ের আমার, মোটর সাইকেলের দুর্ঘটনার শিকার হইয়া দেখা যায় বিবাহের আগের দিনই ওই ছেলেটা, তরতাজা যুবকটা, হাসি মাখা মুখটা লইয়া দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। যেই গেটের ভিতর দিয়া বর্ষাইজা যাওয়ার কথা ছিল, আমি ভিডিওতে দেখলাম, ফেসবুকে দেখলাম, ওই গেটের নিচ দিয়া তাকে লাশ বানাইয়া খাটিয়ার মধ্যে উঠাইয়া তারে কবর দেশে পাঠানো হইছে। এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মৃত্যুটার কোনো সিরিয়াল নাই। দুনিয়াতে আসার ক্ষেত্রে সিরিয়াল মেনটেন হয়, দাদার পরে বাবা, বাবার পরে নাতি, ঠিক না ঠিক? কিন্তু যাবার বেলায় কোনো সিরিয়াল নাই। অনেক সময় দাদার আগে বাবা চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, মার আগে মেয়ে চলে যায়, মেয়ের আগে মা চলে যায়। কথা কোন আসে না নাই? এই জন্য কবি বলেছেন, এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? পুকুর পাড়ে তাল গাছটা দেখতে সুন্দর, নারিকেল গাছটা দেখতে সুন্দর, আম গাছ, জাম গাছ দেখতে সুন্দর লাগে রে। পুকুর পাড়ের গাছের মধ্যে যখন আম পাকছে, জাম পাকছে, সন্তানটা গাছের গোড়ায় যাইয়া কয়, আহারে গাছের মধ্যে আম ধরলো, আমটা তো পাকলো ঠিকই, কিন্তু যেই বাবা নিজের হাতে গাছটা লাগাইলো, আব্বা তো দুনিয়াতে নাই, বাবা তো দুনিয়াতে নাই, কিন্তু বাবার হাতের নারিকেল গাছ, বাবার হাতের আম গাছ, জাম গাছ আছে, কিন্তু বাবা নামক ব্যক্তিটাই মাটির সাথে মিশে গেছে। দাদার হাতের তাল গাছ, নাতি ফল খায় আর গাছের দিকে তাকায় কয়, আমার দাদা লাগাইছিল, আজকে দাদার হাড় মাংস পর্যন্ত মাটিতে মিশে গেছে, কিন্তু তাল গাছের মধ্যে তাল ঠিকই আসতেছে। এই জন্য ভাইয়ার আমার, সব কিছুই থাকবে, আমি আপনি থাকবো না, আমি আপনি একদিন দুনিয়া ছেড়ে চলে যাব। এই জন্য বাজান, দুনিয়াটা চিরস্থায়ী নয়, অল্প দিনের জিন্দেগি। কথা কোন ঠিক না বিঠে? সৃষ্টিকর্তার ইশারাতে যেতে হবে মাটির নিচেতে, আরে চলবে না আর
করতে দুনিয়ায় হাইরে যাহা করতে দুনিয়ায় ওরে দম ফুরাইলে রঙের জলসা যাইব শেষ হইয়া ঠিক কিনা বলেন বাজান রঙের দুনিয়া বেশি দিনের নয় 60 70 80 100 150 মরণের কোনো গ্যারান্টি নাই যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি এই জন্য পায়ে হাত ধরে বলবো কথাগুলো বলছি এই কারণে যাতে আমরা নামাজটা কাজা না করি কারণ নামাজ কোনো ঠাট্টা মস্করার ইবাদত না ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ রাব্বুল আলামিন কয় নিশ্চয়ই নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে বেহায়াপনা থেকে মুক্ত করে আনে এটা কোন নামাজ মুমিনী সূরতের নামাজ কিন্তু আদৌ কি আমরা মুমিনী সূরতে নামাজ পড়তেছি আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে মুক্ত করে আর আমরা দেখা যায় বর্তমানে নামাজ পড়া গিয়ে আরো অশ্লীল কাজে যুক্ত হই যদি বলেন হুজুর এটা কেমনে দেখবেন ফজরের নামাজ পড়া কিছু কিছু মুসল্লি আছে গো গোহাল করে যাইয়া দেশি গাইটা যখন দুহন করছে যখন দেখছে দুধটা একটু ঘন সাইডে মন্দা চাইয়া ঠাস করে আদাসের পানি মিশাই গেছে ফজরের নামাজ পড়া দেশি গাই দুহাইছে দুধটা ঘন হইছে দেখা যায় সাইডে মন্দা চাইয়া কয় কেউ দেখছে না তো চাক আলহামদুলিল্লাহ আদাসের পানি মিশাইয়া বালতিটা লইয়া দেখবেন হাজির রুমাল ডিমাতা দিয়া ওই যে লাল রুমাল দি কাহার মাথা হাজির রুমাল ডিমাতা দিয়া দেখবেন বালতিটা লইয়া রাস্তাতে যাইতেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ আসেনি আসেনি মুখে আল্লাহর জিকির মুখে আল্লাহর নাম অন্তরে শয়তানের কাম দুধ আল্লাহর নিয়ামত পানি মিশাইয়া করছে কিয়ামত হ্যাঁ এ বাজান আমার বন্ধুরা এটা কোন নামাজি রে আল্লাহ তাআলা বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ আল্লাহর বান্দাদেরকে অশ্লীল কাজ থেকে খারাপ কাজ থেকে মুক্ত করে কিন্তু বদরুলুক দেখা যায় নামাজ পড়া গিয়া অশ্লীল কাজে যুক্ত হয়ে গেছে আল্লাহর নিয়ামতের মধ্যে কিয়ামত করছে আমানতে খিয়ানত করছে কথা কোন ঠিক কিনা মাত্র 40 টাকা লাভের জন্য আরেকজনের দিলের মধ্যে আঘাত দিছে আপনারা বলুন সারা দিন যদি নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে যায় কারো দিলের মধ্যে আঘাত দিয়া নামাজ পড়লে ওই নামাজ দিয়া কি আল্লাহর সন্তুষ্টি হবে এই জন্য কবি বলেছেন আরে মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে ভাঙ্গে আমার আল্লাহর ঘর ভাঙ্গে আমার আল্লাহর ঘর মন মন্দিরে আল্লাহর বাড়ি ব্যথা দিস না তার ভিতর ঠিক কিনা ঘর এই জন্য কবি আরো বলেছেন নামাজ পড়ো রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো পঞ্চয়াত্তা মুক্তা দিয়া জ্ঞানী মান সাজাইও রে গহীনে ডুবিয়া নামাজ পড়ো এবার নামাজ শুধু পড়লেই হবে না যদি নামাজটা নামাজের মতো না হয় নামাজ পড়লাম সুদ খাইলাম নামাজ পড়লাম ঘুষ খাইলাম নামাজ পড়লাম বিবিচারি করলাম নামাজ পড়লাম মার মনে আঘাত দিলাম নামাজ পড়লাম আরেকজনের ক্ষেতে লাইল কাটটা নিজের ক্ষেতে ঢুকাইলাম নামাজ পড়লাম দুধের মধ্যে পানি মিশাইলাম নামাজ পড়লাম তরকারিতে বিষ মিশাইলাম নামাজ পড়লাম চিটারি বাটফারি করলাম আপনারা বলুন ওই নামাজ দিয়া কি আল্লাহর সন্তুষ্টি হবে কারণ বাজার নামাজ ঠাট্টা মস্করার ইবাদত নয় আহকামে শরীয়তের উৎকৃষ্ট ইবাদত হইল নামাজ আপনারা বলুন নামাজে দাঁড়াইলে দেখা হয় কার সাথে আদৌ পর্যন্ত কি আল্লাহর সাথে দেখা করতে পারছি কেমনে করব আমরা নামাজ পড়ি সিজদা করবো আল্লাহরে মন চলে যায় শাস্ত্রলে সিজদা করবো আল্লাহরে মন চলে যায় টেলিভিশনে সিজদা করবো আল্লাহরে মন চলে যায় জমিনে আসেনি মিয়া এরপরে দেখবেন নামাজে দাঁড়াইয়া কেরাত যদি একটু নুর ইসলামে লম্বা পড়ে নামাজ শেষে মুসল্লিকে এক হুজুর কুদ্দুর বাট্টি করে ফোরন জানা হ্যাঁ অনেক সময় দেখবেন বিচার বৈঠকে যখন সর্দাররা বয় ওর নামাজ না পড়লে তো আবার সরম ঠিক না ঠিক কায়েন নামাজটা হয়ে গিয়া
কয়েকজন দেখবেন সিফাতে গিয়ে আবার টানতাছে, আর কয়েকজন যারা মোটামুটি সাব্যস্তের মানুষ নাও নামাজটা পড়ে গিয়া আবার গিয়ে টিপ দেয় হুজুর, হুজুর আমরা একটা ওইটুকু বইছি আজকে কইলাম একটু শর্ট করে ফেলেন। হ্যাঁ কই কিনা সব কিছু নিয়ে ঢং ঢাং চলে না। মুসলমানের ইমানটা রক্ষা করা বড় কঠিন ব্যাপার রে বাজার। কচু পাতায় পানি রাখলে একটু কাক হলে যেরকম পড়ে যায়, মুসলমানের ইমানটার তদ্রূপ। একটু যদি নড়চড় হয় অনেক সময় ঢঙ্গের মধ্যে ইমান চলে যায়, ঢঙ্গের মধ্যে অনেক সময় ইমান চলে যায়। এই জন্য আমার রাসূল ১৫০০ বছর আগেই বলেছেন এমন একটা জামান আসবে আমার উম্মতের কাছে ইমান রক্ষা করাটা এত কঠিন হবে, হাতের মধ্যে জ্বলন্ত আংরা রাখা যতটুকু কষ্ট হবে আমার উম্মতের ইমান ধরে রাখাটা এর চাইতে বেশি কষ্ট হবে। ঠিক কিনা কোন বাবাজির আমার বন্ধুরা আমার, নামাজ কোনো ঠাট্টা মস্কারার ইবাদত নয়। নামাজে দাঁড়াইলে দেখা হয় আমার আল্লাহর সাথে, আর নামাজে দাঁড়াইলে কথা হয় আমার আল্লাহর সাথে, দেখা হয় আল্লাহর সাথে। বললেন হুজুর কেমনে? কারণ নামাজে দাঁড়াইয়া ইমাম সাহেব হুজুর যতক্ষণ কেরাত তেলাওয়াত করবেন, কেরাত পাঠ করবেন, ইমামের কেরাতই হলো মুক্তাদির কেরাত। তখন সবার পক্ষ থেকে কেরাত পাঠ করা হয়, আর আল্লাহর কোরআনের যতটা আয়াতে কারিমা তেলাওয়াত করা হয় বুঝতে হবে বান্দার সাথে মওলার কথাবার্তা হইতেছে। কারণ কোরআন বাণী কার? কোরআন কার বাণী? কোরআনের অর্থ বুঝা যদি আমরা পড়তাম তাইলে এর চাইতে মজা পৃথিবীতে আর কোনো কিতাবে নাই। আমরা বিভিন্ন রাইটারের বই যখন পড়ি, উপন্যাস যখন পড়ি, দেখবেন অনেকে কয় সর্বনাশ যে কাহিনীটা লিখছে ও এত মজা। মানব রচিত একটা উপন্যাস পড়া যদি আমাদের কাছে এত আত্মতৃপ্তি হয়, আর আল্লাহর ঐশী বাণী মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআন যদি কেউ অর্থ বুঝে পড়তে পারে এর চাইতে মজা পৃথিবীর বুকে আর কোনো কিতাবে নাই। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য কবি বলেছেন জালিকে চোপাক কোরআনে মানে যেন আমার মনে, মানে যেন সবার মনে। আল্লাহ ও দয়াল আল্লাহ, জালিকে চোপাক কোরআনে মানে যেন আমার মনে, মানে যেন সবার মনে। দয়াল নবীর গুণগানে, দয়াল নবীর গুণগানে হয়ে যাই মশগুল। আল্লাহ করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। খারাপ লাগতেছে আমার বাবাজিরা, আসুন মূল কথাই চলে যায়। নামাজে দাঁড়াইলে দিদার হয় আমার আল্লাহর সাথে। আর মুমিন ব্যক্তি যারা হয়, আল্লাহওয়ালা ব্যক্তি যারা হয়, এরাই নামাজের মাধ্যমে দাঁড়াইয়া আমার মওলার সাথে দিদার করে, কথা বলে। যেমন দাউদ আলাইহিস সালাম, আমি বলেছিলাম কেন মাগরিবের টাইমে আল্লাহ 3 রাকাত নামাজে ফরজ করলেন। দাউদ আলাইহিস সালাম তিনি মাগরিবের টাইমে 4 রাকাতের নিয়ত করেই দাঁড়িয়েছিলেন। মাগরিবের টাইমে দাউদ নবী 4 রাকাতের নিয়ত করেই দাঁড়িয়েছিলেন, কিন্তু তিনি নামাজে দাঁড়াইয়া যখন আমার মওলার প্রেমে যখন ফানা হইয়া তাওবার আয়াত যখন তেলাওয়াত করতেছেন, 1 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নামাজ পড়লেন, 3 রাকাত নামাজ পইরা যখন উঠবেন, এমন সময় আল্লাহ তাআলা কুদরতের জবান দিয়া ডাক দিয়া কয় দাউদ তোমার তওবা কবুল করে নিলাম। এ দাউদ তোমার তওবা কবুল হয়ে গেছে, এবার তুমি সালামটা ফিরাইয়া নাও। তিনি 3 রাকাত নামাজ পড়ার পরে, যদিও 4 রাকাতের নিয়ত করেছিলেন, 3 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসলো, কুদরতের আওয়াজ আসলো, দাউদ তুমি তাড়াতাড়ি সালামটা ফিরিয়ে নাও, তোমার তওবা কবুল হয়ে গেছে। বন্ধুরা আমার বাবাজিরা, আল্লাহর হুকুম আসার সঙ্গে সঙ্গে দাউদ নবী 3 রাকাতের সময় আর দাঁড়ান নাই। আল্লাহর হুকুম আসার সঙ্গে সঙ্গে তিনি নামাজের মধ্যে আবার বসে গেলেন। তখন বন্ধুরা আমার বাবাজিরা আমার, কারণ তিনি তো দুনিয়ার কোনো চিন্তা চেতনাই নাই, কারণ নামাজের মধ্যে দাঁড়াইলে তো বান্দার সম্পর্ক হয় আমার মওলা পাকের সাথে। ঠিক না বিঠে? বান্দার সম্পর্ক হয় মওলা পাকের সাথে, কিন্তু আমার আপনার বেলায় নামাজে দাঁড়াইলে সম্পর্ক হয় মোবাইলের সাথে।
দেখেন নামাজ হারাইলে মোবাইলটা ফিরিং ফিরিং করে, এরপরে নামাজ ভাঙ্গা দেখা যায় মোবাইল দিয়ে আবার কেটা ফোন দিছে, টিপ দিয়ে বন্ধ করে, আবার সাইনাস একটি আছে না এটি বাপ সারাটা মসজিদ তারা এটা টিপ দিয়া বন্ধ কইরা এটা ছাড়লেও ওপেন করলো শব্দ হয়, বন্ধ করলো শব্দ হয়, ঠিক না বে ঠিক? এত নামাজের মনোযোগ ইহানে নষ্ট হয়ে যাবে, কথা কোন ঠিক না বে ঠিক? এরপরে ভাইয়ার আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, নামাজও খারিয়া দেহের সামনের বেটা কয়রা পড়ছে হিসাব করে, কেডা কিতা করতেছে না করতেছে, কেডা আইটা দেখতেছে এটাও দেখতেছে। এগুলা কি নামাজ? এইগুলা নামাজের বেলায় ধোঁকাবাজি হয়, নামাজ নিয়ে ঠাট্টা মস্করা করা হয়। এই নামাজ দিয়ে আল্লাহ পাওয়া যায় না, কারণ নামাজের মধ্যে দাঁড়াইলে 5টা জিনিস দিয়ে খেয়ালে রাখতে হবে। আমার রাসূল বলেছেন নামাজে দাঁড়াইবার পূর্বেই এই 5টা জিনিস দিয়ে খেয়ালে রাখতে হবে, যে সর্বপ্রথম নামাজের মুসল্লায় যে আমরা দাঁড়াই, এটা মনে করতে হবে যে আমি দাঁড়িয়ে আছি ফুল সিরাতের ফুলে। এটা কি একটুখানি কথা? ফুল সিরাতের ফুল দুনিয়ার কোন নদীর উপর, সমুদ্রের উপর বসানো হয় না। ফুল সিরাতের পুল বসানো হয় জাহান্নামের জ্বলন্ত আগুনের উপর। আর ওই পুলের দৈর্ঘ্যটা হচ্ছে পাও দিয়ে হাইটটা গেলে 30,000 বছরের রাস্তা। খুব কম না? পাও দিয়ে হাইটটা গেলে 30,000 বছরের রাস্তা ফুল সিরাতের ফুল। এটার লম্বাটা, দৈর্ঘ্যটা আর প্রস্থটা হইল চুল হইতে চিকন, হীরা হইতে ধার। বাজান এটা শুনলেও তুমি এটা নাইয়ের গোড়া মুসলামারে, ঠিক না ঠিক? এই ফুল কেমনে পারহুম রে? চুল হইতে চিকন করছ, হীরা হইতে ধার। আরে ফুল সিরাটা কেমনে হব পার, মৌলা আমি গুনাহগার। বেহিসাবে দিন গেল আমার, বেহিসাবে দিন গেল আমার, পাক পড়ুয়ার বেহিসাবে দিন গেল আমার। ও বাজান, রাসূল বলেছেন নামাজে দাঁড়াইবার পূর্বে প্রথম খেয়ালটাই হবে যে আমি দাঁড়িয়ে আছি ফুল সিরাতের পুলের উপর। তারপরে মনে করবা তোমার পিছনে আছে মৃত্যুর ফেরেশতা আজরাইল, সামনে আছে আল্লাহর কাবা ঘর, ডাইনে আছে জান্নাত, বামে আছে জাহান্নাম। এই 5টা জিনিস দিয়ানে খেয়ালে রাইখা যদি কোনো মুসল্লি নামাজে দাঁড়ায়, শয়তান ওই ব্যক্তিরে নামাজে ধোঁকা দিতে পারে। এই খেয়ালটা থাকলে নামাজে দাঁড়াইলে আর কোনো মুসল্লিকে শয়তান ধোঁকা দিতে পারে না। আর ওই মুমিনী সুরতে নামাজে দাঁড়াইয়া বান্দা যখন মৌলার দিনে যখন মশগুল হয়, তখন ভাইয়ার আমার দুনিয়ার কোনো চিন্তা চেতনা থাকে না। যেমনটা হযরত আলীর বেলায় হয়েছিল। বদরের যুদ্ধে যখন পা দিয়া তীর ঢুকছিল, ওনার সহপাঠীরা তীর খুলতে চাইল, মৌলা আলী বললেন না, তোমরা এখন আমার পায়ের তীর খুলবা না। আমি যখন নামাজে দাঁড়াইয়া মৌলার দিদারে যখন যাব, তো মৌলার সঙ্গে যখন সাক্ষাৎ করতে যাব, তখন তোমরা আমার পায়ের তীর খুইল। তারা নামাজ কে মজা দিয়ে পড়তেন। মৌলা আলী যখন নামাজে দাঁড়াইছেন, ঠিক সেই সময় দেখা যায় ওনার পায়ের তীরটা খোলা হইল, তিনি উফ শব্দটা পর্যন্ত বলেন নাই। কেমন নামাজ পড়ছিলেন সাহাবাই কেরাম। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দাউদ আলাইহিস সালাম তিনি যখন মাওলার প্রেমে বিভোর 3 রাকাত নামাজ পড়ার পরেই, যদিও তিনি 4 রাকাতের নিয়তে দাঁড়িয়েছিলেন, 3 রাকাত পড়ার পরে আল্লাহ কয় দাউদ তুমি সালাম ফিরাও, তোমার তওবা আমি কবুল করে নিলাম। এটার হাকিকত হলো যে মাগরিবের টাইমটা হলো আখেরি ওয়াক্ত। এই সময়টা শর্ট টাইম, দিন চলে যায় রাত শুরু হয়, দিন চলে যায় রাত শুরু হয়। এই জন্য ভাইয়ের আমার, এই মাগরিবের সময়টা কিন্তু খুব অল্প সময়, কথা কোন ঠিক না? মাগরিবের সময়টা খুব অল্প সময় থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে আদেশ করলেন যে তুমি সালাম ফিরে নাও। এই দাউদ নবীর সম্মানে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উম্মতের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য মাগরিবের টাইমে 3 রাকাত নামাজই ফরজ কবুল করেছেন, যা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদি 3 রাকাতই আদায় করবে। চাইলে কি আর 1 রাকাত বাড়ানো যাইব, কমানো যাইব? আল্লাহর হুকুম যেটা, সেটাই আমাদেরকে মানতে হবে, কথা কোন ঠিক কিনা? তারপরে ভাইয়ার আমার, এশারের নামাজ পইরা গোটা জাহানের পক্ষ হতে এশারের নামাজ পইরা এই জগৎ নবীর কারণে আলোকিত হয়েছে। এই জন্য গোটা জাহানের পক্ষ হতে এশারের নামাজ পইরা আমার দয়াল নবীজি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন। এই হলো নবীদের 5 ওয়াক্ত নামাজ পড়ার বিবরণ। ভাইয়ের আমার, কিন্তু পূর্বের যুগের নবীর উম্মতদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া শর্ত নয়, একমাত্র উম্মতে মুহাম্মদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। আমার রাসূল যখন মেরাজ শরীফে গিয়েছিলেন, তখন মওলা পাক
উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য এই 5 ওয়াক্তের নামাজ ফরজ হিসেবে কবুল করেছেন। রমজান শরীফের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, মাহে রমজান আমাদের অতি নিকটে, মাহে রমজান আমাদের অতি নিকটে। আমরা যেন রমজান শরীফের রোজাগুলা সঠিকভাবে রাখি। রাখতে গিয়ে কেউ গাফলতি করবেন না। অনেকে কই হুজুর আমি তো হেদ পাথর কাম করি, আমরা রোজা রাখতাম পারি না, হুজুর মাটি কাটি পারি না। বন্ধুরা আমার, ভাইয়ার আমার, আমরা একটুখানি কষ্ট সহ্য করতে পারি না। সাহাবাই কেরাম রোজা পালন করা অবস্থায় এর চাইতে আরো কঠিন কষ্ট অনুভব করছে, কিন্তু তারা কখনো রোজা কাজা করেন নাই। আমরা ইনসুলিনের দোহাই দিয়া, ডায়াবেটিসের দোহাই দিয়া রোজা ভাঙ্গালাই নিজেদের সেভ করবার জন্য, বাঁচবার লাগা। আপনি এত চেষ্টা করতেছেন বাঁচার জন্য, যিনি আপনাকে বাঁচাইবে ওই ওনার ভয়টা তো অন্তরে নাই। যে আল্লাহ আমাদেরকে বাঁচানোর কথা, সেই আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো, ডায়াবেটিস এমনিতেই ভালো হয়ে যায়, গ্যাস্ট্রিক আলসার এমনিতেই ভালো হয়ে যায়। কিন্তু আসলে আমরা রোগ রে ডরাই, যিনি রোগ দিছেন তারে ডরাই না, রোগ দেবেন না যিনি, ওনারা ডরাই না। এই জন্য আপনাদেরকে পায়ে ধরে বলবো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন, 5টা ওয়াক্ত নামাজ পড়বেন। রমজান শরীফের পবিত্রতা রক্ষার্থে আপনারা এই রমজান শরীফের রোজাগুলো রাখবেন। রোজা একটাও কাজা করবেন না। অসুস্থ শরীর নিয়ে হলো চেষ্টা করবেন রোজা রাখার জন্য, যাতে করে আমরা সবাই মিলে রোজা রাখতে পারি। রোজা রাখলে পরে কি হয় জানেন? ধনী গরিবের মধ্যে যে একটা বৈষম্য, এটা দূর হয়। ধনী গরিবের মধ্যে যে একটা বৈষম্য, এটা দূর হয় রোজার মাধ্যমে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, একটা স্টেপের আলোচনা করতে এত সময় লাগছে। যদি মাকামে মাহমুদের আলোচনায় যাই আরো কমপক্ষে 1 ঘন্টা সময় দরকার। তো এই সময় আমি এই সাউন্ড দিয়ে আপনাদের কাছে দিতে পারবো না। শুধু এতটুকুই বলছি, শুনুন, হাসরের ময়দানে যেদিন কায়েম হবে, আল্লাহ তো হাকিম, আমার রসুল হবেন সুপারিশকারী। আর রসুলকে সুপারিশ করার জন্য আল্লাহ তাআলা এই মাকামে মাহমুদে উপনীত করবেন। মাকামে মাহমুদে রসুল যখন বসবেন, তখন গোটা সৃষ্টি জগৎ আমার নবীর দিকে তাকাইয়া থাকবে। সবাই গিয়ে বলবে, ওই দিন জাতি ধর্ম নির্বিশেষে, জান্নাতি জাহান্নামী সবাই আমার নবীর দিকে তাকাইয়া থাকবে। জাহান্নামীরও সেই দিন বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য সুপারিশ করেন, আমাদের জন্য সুপারিশ করেন। তখন একদল ফেরেশতা আল্লাহ পাঠাইবে, এই ফেরেশতারা এদেরকে ঠেঙ্গাইয়া কবে, তোরা পিছে যা। তখন মুমিনদেরকে সামনে আনা হবে। সুবহানাল্লাহ। কোন মুমিনদেরকে সামনে আনার পরে আমার রসুল শুধু ইশারা করবেন, ইশারার সঙ্গে সঙ্গে মুমিন ব্যক্তিরা জান্নাতে চলে যাবে। আর জাহান্নামী যারা হবে, এরাও সেই দিন কান্না কইরা আমার দয়াল নবীরে বলবে, নবী গো, মাকামে মাহমুদ যেহেতু আল্লাহ আপনাকে দান করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। তখন আমার নবীজি আমার মৌলা পাকরে ডাক দিয়া কইব, আল্লাহ, এরা তো জাহান্নামী হইল, আল্লাহ এরা তো জান্নাতের স্বাদ গ্রহণ করতে চায়, আল্লাহ তুমি তাদেরকে একটু জান্নাতের স্বাদ গ্রহণ করাও। তখন ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বিনা হিসেবে জান্নাতে যারা, এরা তো জান্নাতে যাবে, সাজা ভোগ করে নবীর সুপারিশে যারা জান্নাতে যাবে, এরা গিয়া চাইবে জান্নাতীদের সঙ্গে মার্কেটিং করতো। তখন জান্নাতীরা বলবে, মুমিনরা বলবে, এই তোরা যে মার্কেটিং করস, তোরা তো জাহান্নাম থেকে আসছ। প্রমাণ? তোদের পিঠের মধ্যে। কারণ যারা জাহান্নামের সাজা ভোগ করে জান্নাতের স্বাদ গ্রহণ করবে, এদের বাম পাজরের পিঠের নিচে একটা কালো দাগ থাকবে, শিলের মতন। এরা জাহান্নাম থেকে উঠে যে আসছে, এই জাহান্নামের চিহ্নটা, কালো দাগটা তাদের পিঠের মধ্যে থাকবে। কেন? এরা যাতে মুমিনদের সাথে গিয়ে মার্কেটিং করতে না পারে। তাইলে বলুন, মুমিনদের সম্মান আছে না নাই? আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতে চাই কি চাই না? তাইলে নবীজির গোলামি করব, 5 ওয়াক্ত নামাজ পড়বো, হালাল রিজিক খাবো, তাইলে দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধন্য করবেন, জান্নাতের স্বাদ গ্রহণ করার সুযোগ দিবেন। আল্লাহ, আমি সহ আমাদের সবাইকে যেন আল্লাহ পাক জান্নাতের স্বাদ গ্রহণ করার তৌফিক দেন। আমরা সবাই বলি আমিন। বাবাহারা সন্তান, 26 বছর ধরে এই জবান দিয়া বাবা ডাকতে পারি না। আমার ভিতরে একটা কষ্ট, মরণের আগের দিন পর্যন্ত আমার ভিতরে এই কষ্টটা থাকবে। কারণ আমি যেই বয়সে বাবা হারাইলাম, আমি আমার বাবার নাম জানাজার নামাজটা পড়াইতে পারি নাই, এই যোগ্যতা তখন আমার হই নাই। কিন্তু বর্তমানে আমার কত মুরিদ মারা গেলে আমি না যাওয়া পর্যন্ত তারে দাফন করবে না। আগামী কালকেও আমার একটা বন্ধুর জানাজা পড়ব সকাল 9টায়। দুনিয়ায় থাকা অবস্থায় ওসিয়ত করেছে, দোস্ত যদি এদিক সেদিক হয় আমার জানাজাত কিন্তু শরীক হইবেন।
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার কাইতলা ৭ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত মেম্বার আমার বন্ধু শফিকুল ইসলাম সাহেব আজকে দিনের বেলায় গত দিনে 11টার সময় রাজধানী ঢাকায় হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগামীকাল সকাল তার 9টার সময় জানাজা হবে। আমারে বলছিল, দোস্ত যেখানেই থাকেন মৃত্যুর সংবাদ পাইলে জানাজায় শরীক হবে। এই জন্য আজকে সারাটা দিন ধরে মনটা আমার এমনও ভালো না, কারণ এত অল্প বয়সে দুস্থটা চলে যাবে কল্পনাই করতে পারি নাই। আপনাদের কাছে দোয়া চাই, আমার বন্ধু জনাব মরহুম শফিক মেম্বার সাহেবের জন্য দোয়া করবেন। খুব ভালো একটা মানুষ ছিল। প্রতি বছর আমারে তাহির হিসাবে দিয়া বিশাল বড় মাহফিল তার বাড়ির মধ্যে নিজের এককভাবে উদ্যোগ নিয়া সুন্নিয়তের জন্য নিবেদিত প্রাণ ছিল। সুন্নিয়তের বাগান সাজাইবার জন্য মানে নিজের জীবনটা দিয়ে হলো মাহফিল সারে নাই। অনেক ঝড় তুফান গেছে তার উপর দিয়ে, কিন্তু তার বাড়ির মাহফিল প্রতি বছর 6 ডিসেম্বর এই মাহফিলটা আমরা করতাম। তাহির হিসাব, আমি আরো অনেক সুন্নি উলামায়ে কেরাম এই মাহফিলটা সে করতো সব সময়। আমি আল্লাহর কাছে দোয়া করি এই মাহফিলের উসিলায় যেন আল্লাহ তার কবরে আযাবটা মাফ করে। সবাই আমিন কর। তো ভাইয়ার আমার যেই কথা বলেছিলাম, আজকে আমি শত শত মানুষের জানাজার নামাজের ইমামতি করি, কিন্তু আমার বাবার জানাজার নামাজটাই আমি পড়াইতে পারি নাই। এই একটা আফসোস আমার সারা জীবনের। কিন্তু বাজান, মৃত্যু যখন যার হবে তখন মৃত্যুর ডাকে সাড়া দিতে হবে, ঠিক কিনা কম? হয়তো দুদিন আগে দুদিন পরে সবাই একদিন যেতে হবে। আমি আমার মারে নিয়ে সারাটা দেশ গর্ব করি, কেন জানেননি? আমার আম্মা এখনো রাত 1টা 2টা 3টা হয় আমার জন্য সজাগ থেকে বসে থাকে। আমি প্রায় সময় রাত্রে 1টা 2টা 3টার সময় মোবাইলের রিংটোনের শব্দ শুনি, কেরে এত রাতে আমার টেলিফোন দিল। মোবাইলে চাইয়া দেখি আম্মা। গত পরশুদিন মাহফিলে, এই পরশুদিনের আগের দিন আমি প্রোগ্রাম করে ঘুমাইতে পারি নাই। গত বৃহস্পতিবারে প্রোগ্রাম করে ঘুমাইতে পারি নাই, 1 সেকেন্ড ঘুমাইছি না। বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, তো ঘুমাইছি না যে আমার চেহারার দিকে চাই আম্মা বুঝা লাইছে আমার ফুতের ঘুম হইছে না। এরপরে একটু পরপরই আমার ড্রাইভার ফরহাদ মেয়ের টেলিফোন দিয়া যে তোমার নানা ভাই ঘুমাইছিনি, আমার ফুতে ঘুমাইছিনি, ওয়াজ যে পড়তাছি স্টেজও ঠিক মতো বইতে পারছিনি। কারণ মানুষের তো সবচেয়ে বড় মূল্য সম্পদ ঘুম, ঠিক না ঠিক? ঘুম নইলে দেখেন একটা মানুষ এমনি একটু আনমনস্ক হয়ে যায়। তো এই চিন্তাটা আমার মা করছেন যে আমার ফুতের তো রাত্রে ঘুমাইছে না, কি যেন অবস্থা, কেমনে যে মাহফিলটা করব। আজও পর্যন্ত রাত 1টা 2টা 3টার সময় আমার মোবাইলে কেউ রিংটোন বাজায় না, একটা ব্যক্তি বাজায়, এটা হলো আমার মা। শুধু আমার মা নয়, প্রত্যেকটা সন্তানের মা। তার সন্তান যখন মায়ের চোখের আড়ালে থাকে, একটা মাও ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমায় না। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য কবি বলেছেন, মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে, এই যে সোনার দুনিয়ায়, ভেবে দেখো কি করছো এই মায়ের লাগিয়া। বাজার যার ঘরে মা নাই সে জানে মার কি বেদম। সমাজে 3 কিসিমের এতিম আছে। 1 কিসিমের এতিম হইল যার মা আছে বাবা নাই, আরেক কিসিমের এতিম হইল যার বাবা আছে মা নাই, আর আরেক কিসিমের এতিম হইল যার ঘরে মাও নাই বাবাও নাই। আজকে ওই সন্তানগুলার দোয়া আল্লাহ অপেক্ষা করতেছে, ওই সন্তানগুলার দোয়া আল্লাহ কবুল করে। এতিম সন্তান যদি হাত তুলে রে, ওই হাতগুলা আল্লাহ ফিরাইয়া দেয় না। এই জন্য আমার বিশ্বাস এখানে অনেকগুলা এতিম আছে যার ঘরে মাও নাই বাবাও নাই। আজকে সবাই মিলে আমরা দোয়া করব। আজকের এই দিনে মোনাজাতটাই হইল সবচেয়ে বড় তাবারুক। আজকের মাহফিলের সবচেয়ে বড় নিয়ামত এটা হলো তাবারুক। তাবারুকটা হলো দোয়া, দোয়াটা হলো সবচেয়ে বড় নিয়ামত, তাবারুক। এই জন্য আজকের মাহফিলে যদি দোয়া চাইরা যদি কেউ জায়গা, তার মতো হতভাগ্য আর কেউ নাই। তো দোয়ার আগে বাজান